এরপর আমি এরকম কিচ্ছু করব না হিয়া। আমি সবকিছু ভুলে এগিয়ে যেতে চাই। আমি আজকে তোমাকে বলতে চাই যে আমি আমার আর তোমার দুজনের বন্ধুত্বের সম্পর্কের থেকে এবার এগিয়ে যেতে চাই। এবার আমি শুধু বন্ধুত্বই না, সেই সম্পর্কটাও পালন করতে চাই যেটা তোমার আর আমার মধ্যে আছে, হাজবেন্ড আর ওয়াইফের সম্পর্ক। মিসেস হিয়া রায়চৌধুরী, আজ থেকে আমরা কি সম্পর্কটা নতুন আরম্ভ করতে পারি? ঈশান, তুমি তুমি কি সত্যি আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও? I love you, Ishan. I love you, Namrata. হিয়া, আমি হিয়া, আমি আমার কথাটা শোনো। আমি একবার আমার কথাটা শোনো হিয়া। হিয়া, আমি সরি হিয়া। আমি হিয়া, একবার আমার কথাটা শোনো হিয়া। হিয়া 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 হিয়া, হিয়া হিয়া।
সর্বরাজ্যের ওয়ালেট? ভুল করে নিয়ে এসেছি হয়তো, খুঁজছে হয়তো, কলটা করিনি। এসব সম্পর্কের বোঝা মাথা থেকে নামিয়ে অনেক হালকা লাগছে। এর জন্য একরকম, ওর জন্য অন্যরকম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। ভালোই হয়েছে ভেঙে পড়ার আগেই চলে এসেছি। সর্বরাজটা ফোনে তুলছে না, মনে হচ্ছে আমাকে ওয়ালেটটা দিয়ে আসতে হবে, নইলে এমনিতেই এটা নিয়ে কথা শোনাবে আমাকেই দোষ দেবে। হিয়া, 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 একবার আমার কথাটা শোনো। আই এম সরি হিয়া, আমি জানি যে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। আমি ভুল করে নম্রতার নাম আমি জেনে শুনে বলিনি হিয়া। মিস ফিয়ন্সের 15টা মিস কল। আমাকে কেউ মিস করছে নাকি? এদের সঙ্গে থাকতে থাকতে আমিও এদের মতো ভাবতে শুরু করেছি। নিশ্চয়ই ওর কোনো কাজ আছে। আবার কোনো নতুন সমস্যায় পড়লো না তো? এত সমস্যায় পড়লেই বা আমার কি? রোজকার এই ঝঞ্ঝাট আর ভাল লাগছে না। একদিন এঙ্গেজমেন্ট, একদিন ছাদ থেকে ঝাঁপ দেওয়া, একদিন রেস্টুরেন্ট থেকে পালিয়ে যাচ্ছে। এইভাবে জীবন চলে নাকি? হ্যাঁ, এর থেকে বেটার আমিই চলে যাই এখান থেকে। নাইস, ভেরি গুড। ওষুধগুলো এখানেই ফেলে গেছে, এগুলো তো দিয়ে আসতেই হবে। কিন্তু ওর কাছে প্রেসক্রিপশনও তো আছে, নিজে কিনে নেবে। খুব ভালো করে জানি ওকে, একদমই কিনবে না। এই ওষুধগুলোই কত কষ্টে জোর করে খাওয়াতে হয়, আবার নিজে থেকে কিনবে। ওষুধগুলো দিয়েই আসি, ব্যাস। এটাই শেষবার আমি ওর জন্য কিছু করছি, এরপরে আমি আর কিচ্ছু করছি না। একবার আমার কথাটা শোনো হিয়া। হিয়া, দেখো তুমি দরজা না খুললে আমি দরজাটা ভেঙে ফেলবো। একবার আমার কথাটা প্লিজ হিয়া, দরজাটা খোলো। হিয়া, হিয়া, একবার আমার কথাটা শোনো তুমি। হিয়া, 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 একবার আমার কথাটা শোনো হিয়া। নম্রতা, বারবার নম্রতা কেন? আমি তোমার জীবনটাকে কি বানিয়ে দিলাম হিয়া, আমি বুঝতে পারছি না তোমাকে কি বলে আটকাবো। আমি জানি যে আমি ভুল করেছি, আই এম রিয়েলি সরি। আমি জানি যে তুমি তাও দাঁড়াবে না। আই এম সরি হিয়া। আমি জানি আমি তোমার মন ভেঙেছি আজকে, এই সব কিছু বিগড়ে দিলাম আমি আজকে। তোমার সুন্দর জীবনটা অগোছালো করে দিয়েছি আমি। ভিতরে যাব নাকি সর্বরাজকেই বাইরে ডাকবো?
আমি বুঝতে পারছি না আমি ওকে কোন অধিকারে ফিরিয়ে আনবো। ওর জীবনটাকে তছনছ করে দিলাম আমি। এই বিয়েটা, এই বাড়ি, আমি সবকিছু একটা শাস্তি ওর জন্য। ও এরম ছিল না, আমি জানি হিয়া তুমি এরম ছিলে না। তোমার প্রতি আমার সমস্ত অধিকার আমি আজ হারিয়ে ফেললাম। হিয়া এখন কোথায় যাচ্ছে? সব ঠিক আছে তো? হিয়া! মিস ফিয়ন্সে, মিস ফিয়ন্সে, আরে কোথায় চলে গেল? আমি নেই বলে কোথাও চলে গেল না তো? কিন্তু এই সময় কোথায় যাবে? এ কি সর্বরাত, তুমি এখানে? আসলে নম্রতাকে দেখতে পাচ্ছি না, তাই। আরে ও তো তোমাদের বাড়ি গেছে, তোমার পার্সটা ছিল ওর কাছে, সেটাই দিতে গেছে। ওকে, ঠিক আছে, আমি এলাম। একটু চা খেয়ে। খুব ভুল করেছি আমি হিয়া, তোমার সাথে একটাও খুশির মুহূর্ত দিতে পারিনি। তোমার চোখ থেকে সব স্বপ্ন কেড়ে নিয়ে তাতে আমি জল ঢেলে দিয়েছি। কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, তোমার চোখের স্বপ্ন এবার আমি সাজাবো। সেই আশা যা তুমি হারিয়ে ফেলেছো, সেই আশা আমি ফিরিয়ে আনবো। আমি তোমার জীবনে আবার শান্তি ফিরিয়ে আনবো। তোমার চোখের জল কেড়ে নিয়ে তোমার ঠোঁটের সব হাসি ফিরিয়ে দেবো। চাই না আমি এরকম একটা জীবন, আর এই বিয়েটাতেও থাকতে চাই না আমি আর, যেখানে প্রত্যেকটা মুহূর্তে আমি নিজেকে ছোট করছি। আর সহ্য করতে পারছি না। আই লাভ ইউ নম্রতা। আমি চাই না এরকম একটা জীবন, চাই না এই বিয়েটায় থাকতে। আমি থাকতে চাই না এখানে। কেন কেন তুই চলে গেলি নম্রতা ঈশানকে ছেড়ে দিয়ে? আর কেন কেন আমি আর ঈশান বাধ্য হয়ে একটা সম্পর্কে জড়িয়ে পড়লাম? যদি ঈশান না থাকতে চায় আমার সাথে, তাহলে আমিও আর ওকে কোনোভাবে জোর করব না। চাই না আমি আর থাকতে ওর সাথে। এই রোজ রোজের অপমান আমি সহ্য করতে আর পারছি না। আর সহ্য করব না আমি। নম্রতা ছাড় আমাকে। কথা বলতে চাই না আমি তোর সাথে, দেখতে চাই না আমি তোর মুখ। তুই যা না। তোকে আমি একা ছাড়তে পারবো না, তুই চল আমার সাথে। একা ছেড়ে যেতে চাইছিস না? আগে তুই আমাকে সেইখানে ফিরিয়ে আন যেখানে তুই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলি। হিয়া! ঈশানের জীবন থেকে আমাকে ফিরিয়ে আন, এই বিয়ে থেকে আমাকে মুক্তি দে। বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছিলিস তো তুই, তোর ভালোবাসাকে ছেড়ে দিয়ে, যার প্রতি অধিকার শুধুমাত্র তোর আছে। কিন্তু তোকে যে মানুষটা ভালোবাসে তাকে দিনের পর দিন সহ্য করছি আমি। হিয়া, প্লিজ তুই আমাকে বল না রে, তুই কেন এসেছিস এখানে? আবার কি দেখতে এসেছিস তুই? তিলে তিলে আমি কিভাবে শেষ হয়ে যাচ্ছি, কিভাবে প্রতিদিন অপমানিত হচ্ছি, এসব দেখতে এসেছিস না? হিয়া, আমার কথাটা বোঝ। আমি এখানে ফিরে আসতে চাইনি, আর আমি এখানে এসে খুশিও নই।
আমার ভাগ্য আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, আমার কোনো উপায় ছিল না, কিন্তু দেখ আমি একটা কিছু আমি করব। সম্পূর্ণ বিশ্বাস করি তোর কথায়, তুই সব ঠিক বলছিস। কারণ তোর কাছে তো এসব কিছু নতুন নয় রে নম্রতা, কারণ তুই তো সবসময় শুধু নিজের কথাই ভেবেছিস, আর আজও তুই ঠিক সেটাই করছিস। যদি তুই একবারও নিজেকে ছেড়ে অন্যের কথা ভেবে দেখতিস তাহলে তুই বুঝতে পারতিস। এখন আমি তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আর তোর কোনো কথা আমি শুনতেও শান্ত হ, চাই না। চুপ কর, শান্ত হ। চলে যা এখান থেকে। হিয়া, 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 তোর মাথা ঠিক নেই। কি করছিস এইসব? হিয়া, তুই এরকম কেন করছিস? হ্যাঁ, ঠিক নেই আমার মাথার। হ্যাঁ, আমার মাথার ঠিক নেই, আর এই সব কিছুর জন্য দায়ী তুই নম্রতা। ঈশানের বিয়ে হয়েছে আমার সাথে, আমি হলাম ওর স্ত্রী, কিন্তু আজ ওর মনে, ওর মাথায়, ওর প্রতিটা নিঃশ্বাসে তুই আছিস নম্রতা। কোনোদিনও আমাকে আপন করতে পারবে না। আমি বুঝতে পারছি না, আমি কি করে বলবো তোকে। আমার নিজেকে দেখলে ঘেন্না করে। আজ আমার মনটা এত ছোট হয়ে গেছে যে আমি তোকে হিংসে করি, কারণ ঈশান শুধুমাত্র তোকে ভালোবাসে, ও আমাকে একটুও ভালোবাসতে শান্ত হ, পারছে না। শান্ত, শান্ত হ। কেন কাঁদছিস হিয়া? প্লিজ কাঁদিস না, আমি তোকে এরকম দেখতে পারবো না। সব ঠিক হয়ে যাবে, তুই যা বলবি আমি সব করতে রাজি। কিচ্ছু ঠিক হবে না নম্রতার, কখনো ঠিক হবে না। তুই আমাকে বল না, আমার জীবনের কি মানে আছে বলতো? আমার যার সাথে বিয়ে হয়েছে সে আমাকে ভালোবাসে না, সে তো আমার সঙ্গে থাকতেই চায় না। জোর করে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওই তো আমার হাজবেন্ড। বল, এই কথা তো তুইও জানিস নম্রতা, আমি সব রকম ভাবে ঈশানকে সাপোর্ট করেছি। কখনো ওর বন্ধু হয়ে ওকে সামলেছি, কখনো ওর স্ত্রী হয়ে আমি ওকে সামলানোর চেষ্টা করেছি, কিন্তু ও একবারও আমার কথা ভেবে দেখেনি। ওর মনে সারাক্ষণ শুধু তুই আছিস নম্রতা। ও তোকে কোনোদিনও বলতে পারবে না, কোনোদিন আমার সাথে মুভ অন করতে পারবে না। আমি যখনই ঈশানের দিকে এক পা এগিয়ে গেছি না, তখনই আমার মনে একটা আশা রেখেছি যে এবার হয়তো ঈশান আমাকে একটু আপন করে নেবে, এবার হয়তো ঈশান আমার দিকে এগিয়ে আসবে, এবার হয়তো ঈশান আমাকে একটু ভালোবাসবে। কিন্তু এখন আমি বুঝে গেছি যে এরকম আর কখনো হবে না, কারণ ঈশান না কোনোদিন আমার ছিল, না আমার আছে, আর না কোনোদিন আমার হবে। আর ঈশান যখন আমার সঙ্গে থাকতে চায় না, তখন আমিও আর ওর সঙ্গে বাধ্য হয়ে থাকতে পারবো না। হিয়া, হিয়া, শান্ত হ। তুই কি বলছিস? তুই জানিস তো যে আমার কাছে আর বেঁচে থাকার কোনো কারণ নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? হিয়া, তুই এসব কি বলছিস? তুই নিজেও জানিস। আমি আজ সবকিছু শেষ করে দেব নম্রতা। আমার দুঃখ, আমার এই হিংসে, ঈশানের প্রতি আমার ভালোবাসা, আমি আর বাঁচতে চাই না। হিয়া, শান্ত হ, এরকম করিস না। তুই বাড়িতে চল। আমি বলছি না নম্রতা, আমি কোথাও যাব না। আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আজ নিজেকে শেষ করে ফেলবো। হিয়া, হিয়া, দাঁড়া। হিয়া, তোর মাথা ঠিক আছে? কি করছিস? হিয়া, ছাড় আমাকে নম্রতা, ছাড়। নম্রতা, ছাড় আমাকে নম্রতা। হিয়া, নিচে নাম। নম্রতা, ছাড়। একদম না। না, না, আমি ছাড়বো না। আমি নিজেকে শেষ করে না, ফেলবো। হিয়া, না, আমি তোকে এসব করতে দেব না। হিয়া, ছাড় নম্রতা।
নম্রতা 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 প্লিজ চোখ খোল না নম্রতা নম্রতা প্লিজ চোখ খোল না কেউ আছে হেল্প হেল্প প্লিজ কেউ আছে নম্রতা তোর কিচ্ছু হবে না আমার জন্য তোর কোনো ক্ষতি হবে না নম্রতা চোখ খোল না আই এম সরি নম্রতা চোখ খোল না তোর কিচ্ছু হবে না নম্রতা ওঠ না নম্রতা নম্রতা সর্বরাজ নম্রতাকে কি বাঁচান হয়েছে ওর? নম্রতা? ও জলে আমি কিচ্ছু করিনি আপনি আপনি প্লিজ বাঁচান নম্রতাকে প্লিজ নম্রতা নম্রতা কিচ্ছু হবে না তোমার নম্রতা আমি কিচ্ছু হতে দেবো না তোমার চোখ খোলো নম্রতা নম্রতা আপনি প্লিজ ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান না প্লিজ প্লিজ তাড়াতাড়ি করুন নম্রতা নম্রতা চোখ খোলো প্লিজ নম্রতা। নম্রতা হ্যালো নম্রতা নম্রতা চোখ খোলো নম্রতা চোখ খোলো নম্রতা নম্রতা কিচ্ছু হতে দেবো না তোমার আমি তোমার কিচ্ছু হতে দেবো না নম্রতা 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 কিচ্ছু হবে না তোমার কিছু হবে না তোমার আমি বলছি নম্রতা নম্রতা প্লিজ চোখ খোল না নম্রতা হিয়া কি হয়েছে? ঈশান আমি কিচ্ছু করিনি আমি নম্রতা আমার পেছন পেছন এলো আর তারপর জলে ও কেন এলো আমার পেছনে কেন এলো ঈশান নম্রতার কোনো ক্ষতি হবে না তো কোনো ক্ষতি হয়ে যাবে না তো নম্রতার বলো না ঈশান আরে কিচ্ছু বলো হবে না হিয়া, নম্রতার কিচ্ছু হবে না। ঈশান নম্রতা যা কিছু হচ্ছে তার জন্য তুমি দায়ী নও, এসব কিছুর জন্য আমি দায়ী। নম্রতা কিচ্ছু হবে না, চলো চলো। সরে যান সরে যান আপনি ভেতরে যেতে পারবেন না, ভেতরে যাওয়া নিষেধ আছে। আপনি এখানেই দাঁড়ান, আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। কোথায় নম্রতা মা? হে উপরওয়ালা, কি হলো? ও ভালো আছে তো নম্রতা? প্লিজ ওপরওয়ালা প্লিজ নম্রতার যেন কোনো ক্ষতি না হয় আপনি এই পেপারসে সাইন করে দিন যে পেশেন্টের যদি কিছু হয়ে যায়। না কিচ্ছু হবে না ওর আপনি ওনার উডবি হাজবেন্ড? হ্যাঁ ও এখন কেমন আছে? এখন কিচ্ছু বলা যাচ্ছে না, অনেকটা ব্লাড লস হয়েছে। নম্রতা কেমন আছে বাবা? ও ঠিক নেই, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। রক্ত? কিছু হবে না, ভরা থাক। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইসব আমার জন্য হয়েছে নম্রতা আজ এই অবস্থায় আমার জন্য হচ্ছে সব নম্রতার এই অবস্থার জন্য আমি দায়ী আমার জন্য হচ্ছে সব সামলাও নিজেকে। আমার জন্য হিয়া, হচ্ছে নম্রতার এই হিয়া, অবস্থা তুমি- আমি দায়ী আমি হিয়া, দায়ী সামলাও নিজেকে। নম্রতা কিচ্ছু হবে না। হিয়া এই কথা কেন বলছে যে এই সব কিছু ওর জন্য হয়েছে? এমন কি ঘটেছে ওদের দুজনের মধ্যে?
ওনার পালস খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। লাইফ সাপোর্টিং সিস্টেম রেডি করতে হবে, ইনজেকশন রেডি করুন। পেশেন্টের ফোনে বারবার কল আসছে। হ্যালো, সর্বরাজ বাবা, তুমি? নম্রতা কোথায়? আমি কখন থেকে ফোন করছি, ও ফোন ধরছেই না। যখনই কথা হয় শুধু এটাই বলে যে সব ঠিক আছে, কিন্তু বাবা আজ জানি না কেন আমার মনটা ঠিক ভালো লাগছে না। সব ঠিক আছে তো? আর কোথায় তোমরা দুজন? কতদিন হয়ে গেল, ফিরবে কবে? আমরা মোগাতে আছি। ওগা? হ্যাঁ, আর নম্রতা ঠিক নেই, ও হসপিটালে আছে, জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করছে। আপনি পারলে ওর জন্য প্রার্থনা করবেন। ভরসা রাখো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না যে আমাদের মেয়েটার ভাগ্যে কি লেখা আছে। বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না, একের পর এক আসছে। উপরওয়ালা আর কত পরীক্ষায় ফেলবে ওকে। হিয়া, সামলাও নিজেকে হিয়া। তুমি জেনে শুনে কিচ্ছু করনি। তুমি আমার কথা আমারই শোনো। দোষ আছে, আমার জন্য নম্রতা। শোনো, এদিকে তাকাও। কিচ্ছু হবে না। কাঁদিস না, কাঁদিস না সোনা, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি দিদা, আমি সত্যি, আমি ইচ্ছে করে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। জানি না এসব কি হলো। সবাই আমাদের মেয়েটাকে যা নয় তাই বলেছে। জানি না কার অভিশাপ ওর উপর লাগলো। দাদু, তুমি ওপরওয়ালাকে বিশ্বাস করো তো? সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি শুধু ভেঙে পড়ো না, প্লিজ। ও এখন কেমন আছে? সিস্টার, ও এখন কেমন আছে? আরে কেউ কিছু বলবে? দাঁড়ান সিস্টার, আপনি একটু বলবেন ও কেমন আছে? না হলে আমি ভেতরে গিয়ে দেখবো। প্লিজ স্যার, আমাদেরকে কাজটা করতে দিন আগে, ডিস্টার্ব করবেন না। কি হলো বাবা, নম্রতা ঠিক আছে তো? মাম্মি, দিদা, তুমি দেখছো তো নম্রতার অবস্থা কতটা ক্রিটিক্যাল আমার জন্য। না মা, আমার জন্য। তুই এমন কথা কেন বারবার বলছিস যে সব তোর জন্য হয়েছে? তুই তোকে ভালোবাসিস, তাই না? না শোনা, সব ঠিক হয়ে যাবে। ঈশান, চুপ কর মা। চিন্তা করো না বাবা, কিছু জিনিস নিজের হাতে থাকে না, কিন্তু আমরা উপরওয়ালার কাছে মনের কথা বলতে পারি তো। আমি জানি তুমি উপরওয়ালাকে বিশ্বাস করো না, কিন্তু একবার ভরসা করে দেখো, তুমি নিজের ভিতরে শক্তি অনুভব করবে। উপরওয়ালা আমাদের মনের কথা অবশ্যই শোনেন। একবার মন থেকে প্রার্থনা করে দেখো। এত কাঁদিস না মা, তোর শরীর খারাপ হয়ে যাবে। দাঁড়া, আমি তোর জন্য জল আনছি। হিয়া, হিয়া, নম্রতা বাঁচবে তো? কি হয়েছে নম্রতা? ঠিক আছে তো? হিয়া, আমি শুনলাম যে যখন এই ঘটনাটা ঘটলো তুই সাথে ছিলি। এটা সত্যি নাকি? আমি বুঝতে পারছি তুই এটা ইচ্ছাকৃত তো করিসনি। এরকম ভুল তো হতেই পারে যদি কাউকে এতটা ঘেন্না হয়। আরে তুই তো বলেছিলি আমার থেকে বেশি ভরসা তুই নম্রতাকে করিস, তাই না? তুই এত ভালোবাসিস ওকে, কি আর করা যাবে? নিজের বোনই যদি সতীন হয়ে যায়, ঈশানের আগে পিছে চারপাশে সব সময় ঘুরে বেড়ায়,
তাহলে রাগ তো হবেই, মাথা কাজ করবে না। তোমার বাজে কথা বন্ধ করো। এসব তোমাকে স্যুট করে, আমাকে না। আমি তো একাই চলে যাচ্ছিলাম, জানি না কেন নম্রতা আমার পেছন পেছন। আমি না নম্রতাকে কোনোদিনও ইচ্ছে করে কষ্ট দিতে পারি না। আরে আমি তোকে স্বপ্নেও কখনো কষ্ট দিতে পারবো না। তুই সর্বরাজ দাদাকে কিভাবে চিনিস? তোর আর আমার দাদার কি সম্পর্ক বল। আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে আসলে। এরকমও তো হতে পারে উনি কোনো ছদ্মবেশী। তুই কি চাস ঈশান? আমি এখান থেকে নিচে পড়ে যাই? আর কত নিচে পড়বি তুই নম্রতা? নম্রতা যেন কিচ্ছু না হয় ওপরওয়ালা, কিচ্ছু না হয়। প্রয়োজন পড়লে আমার নিঃশ্বাস ওকে দিয়ে দাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। আমি খুব ভুল করেছি ওর সাথে। কিন্তু আমার ভুলের শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? কেন পড়লা? এরকম কেন করছো তুমি? আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার দরজায় পা রাখিনি, তোমার কাছে কোনোদিন মাথা নত করিনি, কখনো হাত জোড় করিনি, কোনোদিন কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি আমি দুহাত বাড়িয়ে নম্রতার জীবনের ভিক্ষা চাইছি আমি। প্লিজ ওকে সুস্থ করে দাও। নূর, কি সব বাজে কথা বলছিস তুই? মনে হচ্ছে তোর ভেতর থেকে আমার ভয়টা একেবারে কেটে গেছে, তাই না? মম, তুমি তো জানো বলো, আমি কখন এরম করতে পারি না, নম্রতার সঙ্গে করতে পারি না। আমি তো খুব ভালোবাসি ওকে। আমি জানি তো হিয়া, তুই কিচ্ছু করিসনি, তোর কোনো ভুল নেই। চুপ কর, শান্ত হ। কি বলছিলিস তুই হিয়াকে? তুই নম্রতার এই অবস্থার জন্য হিয়াকে দায়ী করার চেষ্টা করছিস? মাথা ঠিক আছে তো তোর? বাহ, এখন তোমার কথা যদি কেউ শোনে তাহলে সেটাই ভাববে যে ও তোমার মেয়ে আর আমি শত্রু। তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো, যেন আমার সাথে কোনো সম্পর্কই নেই, আমি তোমার কেউই নই। মনে হয় যেন তোমার শুধু একটাই মেয়ে আছে, আর সেটা হলো হিয়া। বেশি বাজে কথা বলার প্রয়োজন নেই। এই সব কিছু না তোর মনে হয়। যদি এটা আমার মনে হতো না, তাহলে এতক্ষণে তো জিপ টেনে ছিঁড়ে দিতাম। আমি শুধু মা হিসেবে তোকে বোঝানোর চেষ্টা করছি। যা মুখে আসবে সেটা বলিস না। মা হওয়ার কারণে বোঝাচ্ছ, ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু আজ যদি নম্রতা মরে যায় তাহলে আমিও দেখব সবচেয়ে বেশি খুশি কে হয়। আরে ওর কাহিনী শেষ হলে তো ভালোই হয়, ঝামেলাটাই শেষ হয় একেবারে। দুটো পরিবার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। মা প্লিজ, তুই কি সব বলছো বলো তো? আর এরকম তো কেউ নিজের শত্রু সম্বন্ধেও বলে না। তুমি তো তোমার বোনের মেয়ে সম্বন্ধে বলছো। লজ্জা লাগা উচিত তোমার এইসব কথা বলার আগে। হিয়া, নম্রতা যদি উপরে চলে যাওয়াটাই চুজ করে তাহলে হিয়ার জেল আজ পাকা। তার মানে দুখানা সেলিব্রেশন। আমার তো মনে হচ্ছে ডাবল সেলিব্রেশনই হবে, আর পুরো জমিটাই হবে আমার।
হ্যালো, নম্রতা, আমি এক্ষুনি আসছি। দাদা, হিয়া হিয়া মা, আই এম রিয়েলি সরি, আমি সেভাবে বলতে চাইনি রে। মম, যদি আজ নম্রতার কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হয়তো আমি আর নিজেই বাঁচবো না। আরে হিয়া, তুই কেন কেঁদে কেঁদে নিজের শরীরটা খারাপ করছিস? নম্রতার এই অবস্থার জন্য তুই কোনোভাবে দায়ী নোস। তুই টেনশন করিস না। তুই দেখিস, তুই আগে কান্নাটা বন্ধ কর, ও একদম ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ও। আমার জন্য হয়েছে এসব কিছু, আমার জন্য আজকে ওর এই অবস্থা, আমার জন্য হসপিটালে পড়ে আছে ও। যদিও আমার পেছন পেছন না আসতো, তাহলে হয়তো আজকে আমি এখানে। কি হিয়া, তুই তুই নিজেকে শেষ করে দিতে গেছিলিস? তোর মাথায় এসব আসলো কি করে? তোর ঠিক আছে তো মাথাটা? হিয়া, নম্রতার সঙ্গে যা যা ঘটছে এইসবের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তুই এরকম ভুলভাল ভাবিস না। তুমি সব সময় কেন ওকে ভুল বোঝো বলো তো? আমি বলছি তো আমার জন্য হয়েছে, আমার জন্য আজ হসপিটালে আছে। হিয়া, নম্রতা, নম্রতা, উপরওয়ালার কৃপায় তুই এখন ভালো আছিস মা। আমরা তো ভেবেছিলাম যে তুই। আই এম সরি দাদু। তুমি আমার জন্য ভয় পেয়ে গেছিলে না? হিয়া কোথায় আছে? আমি ঠিক আছি। শুনেছিস তো ডাক্তার কি বলেছে? হিয়া, হ্যাঁ সোনা, আরে নম্রতা সুস্থ আছে, একদম সুস্থ। আর ডাক্তাররা তো বলেছে নম্রতা তাড়াতাড়ি ফিরে আসবে। কেন কেঁদে কেঁদে নিজের এই দশা করেছিস? চুপ কর। চল, আয়। না না হিয়া, নম্রতা, আরে সবাই ভিড় করে আছেন কেন এখানে? এখানে মাত্র একজন কি দুজন থাকবেন। যান, বাকিরা সবাই বাইরে যান। খেয়াল রাখিস সোনা। তো স্ক্রুগুলো ঢিলে নাকি? তোকে সব জায়গায় ঝাঁসি রানী সাজতে হবে। এক্সকিউজ মি, এগুলো ওনার রিপোর্ট। দুদিন আগে আপনি কিছু টেস্ট করিয়েছিলেন না, সেই রিপোর্টগুলো এখানেই আছে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তোর নিজের জন্য তোর কোনো চিন্তা নেই না? নিজের জীবনের কোনো মূল্য নেই? যদি নিজের কথা না ভাবিস তাহলে অন্তত আমাদের কথা। ঠিক আছে ঈশান, তোকে আমার ব্যাপারে এত খেয়াল রাখতে হবে না। তুই যা।
তুই এখনো যাসনি? ঈশান না কোনোদিন আমার ছিল আর না কোনোদিন আমার হবে। আমার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ নেই রে। তোর ওয়াইফের এখন তোকে প্রয়োজন, তুই এখান থেকে যা। ডক্টর সর্বরাজ, ওই রিপোর্টগুলো ডক্টর, আমার আপনার সাথে কিছু কথা আছে। প্লিজ কাম। ওকে। ডক্টর, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি। এই কথাটা বাইরে কাউকে বলবেন না যে নম্রতা প্রেগনেন্ট। বাট পেশেন্টকে তো বলতেই হবে না? না ডক্টর, এভাবে বলা যাবে না। আর এখন তো একেবারেই নয়, কারণ ব্যাপারটা এতটা সহজ নয়। আমি আগে নম্রতার সঙ্গে একবার কথা বলতে চাই, আর তারপরেই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে। এখন ওনার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একে তো প্রেগনেন্সি, তার উপরে এত রক্তক্ষরণ, খুব স্ট্রং মেডিসিনও দিতে পারবো না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। প্লিজ টেক কেয়ার অফ হার। চিন্তা করবেন না ডক্টর, আই উইল টেক কেয়ার অফ হার। হিয়া, হিয়া, একবার আমার কথাটা শোনো। হিয়া, একবার আমার কথাটা। হিয়া, আমার কথাটা। মম, চল আমরা বাড়ি যাই। আরে কিন্তু হিয়া, ঈশান তুমি যাবে না? আমি একাই চলে যাব। আচ্ছা, আমি যাচ্ছি তোর সঙ্গে। নম্রতা, ওই নম্রতা কি এই হসপিটালেই অ্যাডমিট রয়েছে? অল্প বয়সী একটা মেয়ে, মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে। এনাকে দেখে তো উনি মনে হচ্ছে সেই ধাবায় যাকে দেখেছিলাম। আর সর্বরাজ, তুমি ওদেরকে তোমার জমিটা দেখিয়ে আনো না। উনি নম্রতাকে কিভাবে চেনেন? সর্বরাজ দাদাকেও চেনেন। এখন কেমন লাগছে মিস ফিয়ন্সে? এখন ঠিক আছি আমি, আপনি চিন্তা করবেন না। এই দেখো, চিন্তা না করে উপায় কি? নিজের খেয়াল রাখিস তুই। মা কি, তুমি তুমি কেমন আছো? আমার কথা ছাড়, তোর কথা বল। নিজের একই অবস্থা করেছিস, খেয়াল রাখিস না কেন নিজের? আপনি জানিয়েছেন নয়নাকে, কেন অযথা বিরক্ত করলেন? একটা থাপ্পড় মারবো। বড় বড় কথা। বিরক্ত করেছে নাকি আমাকে? চুপ করে থাক। মিস্টার সর্বরাজ, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা। আপনি এখানেই থাকুন আর ওর খেয়াল রাখুন। আমি এক্ষুনি আসছি। আমি আসার আগে যেন ওই আপেলটা খাওয়া হয়ে যায়। সর্বরাজ আমাকে কিছু না বললে আমি তো কিছু জানতেই পারতাম না। আমার কাছ থেকে চলে আসার পর আমাকে পর করে দিয়েছিস তো, যেন আমাদের কোনো সম্পর্কই ছিল না। বলিসনি কেন তুই মোগাতে আছিস? কি বলতাম মা, কি আমি তো নিজে কিছু বুঝতে পারছিলাম না। বোকা তো মোগা। তুমি দেখো আমি কোন পরিবারে ফিরে এসেছি। মা কি, সর্বরাজ ঈশানেরই কাকার ছেলে হয়। এসব তুই কি বলছিস মা? এসব ঘটলো কি করে? কি হয়েছিল তোর সাথে? তুই নিশ্চয়ই অন্য কাউকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলেছিস, তাই না? আমি আবার কাউকে কি বা বাঁচাবো? তুমি ঈশানের ওয়াইফকে চেনো তো? হিয়া,
আমার বোন, ও খুব চিন্তায় আছে। চুপ কর, আমি সব বুঝে গেছি। সব সময় অন্যের খুশির জন্য নিজেকে বিপদে ফেলিস তুই। তোকে দেখে জানিস কি মনে হয়? যে তনু কোথাও যায়নি, এখানেই আছে। একটা কথাই বুঝতে পারি না, উপরওয়ালা তোর প্রতি এত নির্দয় কেন? কেন এত পরীক্ষা নেয় তোর, যে কিনা নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য? নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। সবাই তো তোকেই খারাপ ভেবেছিল। তারপর ওই সর্বরাজ, যাকে তুই চিনতিস না, তার জন্য এত কিছু করলি। ছদ্মবেশী যোগেন্দ্রর হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছিলি, কিন্তু লাভটা কি হলো? তুই কি পেলি? হসপিটালের এই বেড। আমরা কি কারোর জন্য কিচ্ছু করি না, এগুলো সব ভাগ্যের ওপর। আমি তো সর্বরাজকে চিনতামও না। সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল, কিন্তু বলে না কোনো ভালো কাজ বিফল হয় না। তখন আমি ওনাকে সাহায্য করেছিলাম। এবার তুমি দেখো উনি আমায় কত হেল্প করছেন। बड़ी है कहाँ जिंदगी, आगे बढ़ी है कहाँ কেন এত পরীক্ষা নেয় তোর, যে কিনা নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য? वही है আমি তো সর্বরাজকে চিনতামও না। वही रुक সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল, কিন্তু বলে না जहाँ लुट কোনো ভালো কাজ বিফল হয় না। प्यारियां সব সময় অন্যের খুশির জন্য নিজেকে বিপদে ফেলিস তুই। प्यारियां তোকে দেখে জানিস কি মনে হয়? যে তনু কোথাও যায়নি, এখানেই আছে। है पंख रह गई उडारियां, टूटे हैं पंख रह गई उडारियां, उडारियां उडारियां। তার মানে নম্রতা সর্বরাজ দাদাকে আগে থেকে চিনতো না। নম্রতা সর্বরাজ দাদার জন্য আমাকে ঠকায়নি। ছদ্মবেশী যোগেন্দ্রর হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছিলি। তার মানে নম্রতা ওই ধাবাতেই ছিল। নম্রতা কি এখানে আছে? ও আমার থেকে লুকোচ্ছিল। আমি তো সর্বরাজকে চিনতামও না। সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল। এসব কি? আসল সত্যিটা কি? এটুকু তো বুঝতে পেরেছি যে নম্রতার মণ্ডপ ছেড়ে উঠে যাওয়ার কারণ সর্বরাজ দাদা নয়। তার মানে আমার প্রশ্নগুলো ঠিক ছিল। নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য। নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। তার মানে কারণ দাদা ছিল না, অন্য কিছু ছিল। তাহলে কারণটা কি ছিল? কি কারণ থাকতে পারে? ওই কথাগুলোর মানে কি ছিল? ওই কথার মধ্যে এমন কি ছিল যে আমি বুঝতে পারছি না? আমার মাথা কেন কাজ করছে না? এমন কিছু তো আছে যে আমি বুঝতে পারছি না। এতগুলো প্রশ্ন, তার মানে আমার মনের প্রশ্নগুলো সব ঠিকই ছিল। কিছু তো আছে যেটা আমি জানি না। কি কি ভেবেছিলাম আমি যে নম্রতা সর্বরাজ দাদার জন্য আমাকে ছেড়ে দিয়েছে? না, ও তো সর্বরাজ দাদাকে সবাই চিনেছে। নম্রতার সাথে এ ব্যাপারে কথা কি করে বলবো? ও তো এই ব্যাপারটা আগে থেকেই জানে, কিন্তু ওর এখনো বিয়ে হয়নি। অথচ প্রেগনেন্সি কিভাবে জিজ্ঞাসা করবো ওকে আমি? কিন্তু ওর সাথে কথা তো বলতেই হবে। ওকে এভাবে দাদুর বাড়িতে তো পাঠানো যাবে না। আদৌ এ ব্যাপারে কথা বলতে চায় কিনা সেটাও জানি না। হয়তো আগে ঈশানের সঙ্গে কথা বলতে চায়, কারণ যতদূর আমার মনে হচ্ছে এই বাচ্চাটা ঈশানেরই। কি রে ঈশান, আমার কাছে আসার কোনো সুযোগই ছাড়িস না দেখি। বিয়ের একদিন আগেও নম্রতা খুব খুশি ছিল আমার সাথে। আমিও কথা দিচ্ছি, তোকে কোনোদিন ছেড়ে যাব না। তুই বিয়ে করবি তো? কিন্তু আমার একটা কথা মনে রাখবি যে আজকে তুই আমার সাথে না, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। তারপর হঠাৎ এমন কি হলো?
যে ওকে ওর ভালোবাসা বিসর্জন দিতে হলো? কেউ কি ব্ল্যাকমেল করেছিল, হুমকি দিয়েছিল নাকি? হে উপরওয়ালা, তার মানে কিছু তো হয়েছিল। আমি জানতাম ও কিছু লুকোচ্ছে, মিথ্যে বলছে। সেই জন্যই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ও দাদাকে ভালোবাসে। সেই জন্য আমি সবটা জানতে চাই। আমি জানতে চাই যে আসল সত্যিটা কি। যেভাবেই হোক আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই। আমার সব প্রশ্নের উত্তর আমাকে ওই ধাবার আন্টি দিতে পারবেন। ওনার সাথে আমাকে দেখা করতেই হবে। উনিই আমাকে বলতে পারবেন যে এই সব কিছুর পিছনের আসল সত্যিটা কি। এসো এসো, তাড়াতাড়ি গুরুদ্বারে যেতে হবে প্রসাদ নিয়ে। কোথায় ছিলে তুমি? যেতে হবে তো। অসংখ্য ধন্যবাদ, আমার নম্রতা ঠিক আছে। চলো, প্রসাদ দিতে হবে তো। আচ্ছা ও বৌদি, তাড়াতাড়ি এসো, গুরুদ্বারা হয়ে হসপিটাল যেতে হবে তো প্রসাদ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আসছি 2 মিনিট। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? ওর ফিয়ান্সে ওর সঙ্গেই তো আছে। কি এভাবে তাকিয়ে থাকার কি আছে? ওর ফিয়ান্সে, এটা তো সবাই জানে। আরে তুমি এসে গেছো বাবা, কিন্তু এই সময় এখানে সব ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে, আর নম্রতাও ঠিকই আছে। আপনারা দয়া করে এত চিন্তা করবেন না। ইনফ্যাক্ট ডক্টর এটাও বলেছেন যে আজকে আমরা ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ। আমরা তো গুরুদ্বারে যাচ্ছিলাম প্রসাদ দিতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ঘুরে আসুন। আমি আসলে আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ, ঠিক আছে, এসো। হ্যাঁ, চলুন। কি এমন কথা হতে পারে দিদি? নম্রতা ঠিক আছে তো? সত্যি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল, গুরুদ্বারে যেতে হবে। আচ্ছা কি ব্যাপার বলো তো, সব ঠিক আছে তো? তুমি কিছু লুকোচ্ছ না তো? না, আপনি অকারণে চিন্তা করবেন না। আসলে আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আসলে ব্যাপারটা হলো যে আবার নতুন কোনো খেলা শুরু হচ্ছে নাকি? আচ্ছা, ওই নম্রতা আবার আমার সত্যিটাকে বলে দেয়নি তো? আপনি এখন ওইখানেই আছেন, বাড়ি যাননি? আশ্চর্য, যাওয়া তো তোর উচিত। ও যাবে কেন? সর্বরাজ, আপনি আমাকে এখানে কেন? রিল্যাক্স। না, আপনি আরে আপনি আমার এখানে কেন এনেছেন? চুপচাপ শুয়ে থাকো। আরে ওর বাড়ির লোকের তো ওকে হসপিটাল থেকে নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। ওকে তাহলে এখানে আনার কি মানে? কারণ ও এখন এখানেই থাকবে, এই বাড়িতে। তোর মাথা ঠিক আছে তো? এসব কি বলছিস তুই? আর তোমাদের দুজনের এখনো বিয়েও হয়নি কিন্তু। সর্বরাজ, আমার মাথায় খুব ব্যথা করছে, প্লিজ আপনি আমায় আমার বাড়িতে দিয়ে আরে আসুন। রিল্যাক্স। সর্বরাজ, আমি আমার বাড়িতে যাবো, আপনি কি করছেন? আরে এটাও তোমারই বাড়ি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ও এই বাড়িতেই থাকবে। আর বিয়ে হয়নি তো হয়ে যাবে। আপনি এত চিন্তা কেন করছেন? আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ? জানো, জিজ্ঞেস করো ওকে, এসব কি অসভ্যতা? আরে একে বলো যে এটা ইন্ডিয়া, আমাদের দেশ, এটা মোগা, কানাডা নয় যেখান থেকে এরা এসেছে। এখানে কিন্তু লিভ ইন টিভ ইন চলে না। আর নির্লজ্জ
নিজের মতো এখানে নিজের ফিয়ন্সকে নিয়ে এসেছে, তাও আবার বিয়ের আগে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। আরে এর আর কি যায় আসে? আজ এখানে, কাল অন্য কোথাও থাকবে। আরে আমরা তো এই বাড়িতেই থাকবো, এই এরিয়াতেই। তাহলে আমাদের লোকে কেন কথা শোনাবে? শেষ হয়ে গেছে নতুন মা, একটু ধীরে সুস্থে কথা বলুন, না হলে দেখা গেল এত কথা বলতে বলতে কোন দিন আপনার দম বন্ধ হয়ে যাবে। আর মিস ফিয়ন্সের কথা বলছেন, আমি কোথাও থেকে ওকে হুট করে নিয়ে চলে আসিনি, ওর দাদুর থেকে রীতিমতো পারমিশন নিয়ে এসেছি। দাদু, তো যখন উনি আমাকে সেই পারমিশনটা দিয়েছেন, তাহলে আপনারা এত লাফাচ্ছেন কেন? এই দেখো, এত কিছু হয়ে গেল, নম্রতা সর্বরাজের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস আমারও হচ্ছে না, কিন্তু কি করব? আমার মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য কখনো সামনে নিয়ে যাচ্ছে, কখনো পিছনে টানছে। ও তো নিজেই সোজা পথে চলতে চায় না। প্রথমে ঈশানকে ভালোবাসলো, কিন্তু বিয়ের দিন ওকেই একলা ফেলে রেখে চলে গেল। আর তারপর কার সাথে ফিরলো? ওরই দাদার সাথে। এতে আবার ভাগ্যের দোষ কোথায়? সবকিছু ভাগ্যেরই খেলা দিদি, না হলে নম্রতা মন ভাঙবে, সম্পর্ক ভাঙবে। ও এসব পারে না। ঠিকই বলেছেন দিদি। নম্রতা আমার তনুর মেয়ে, কাউকে কষ্ট তো দেবেই না, দেওয়ার কথা ভাবতেই পারে না। সেদিনও তো আমার আরেক নাতনি ওর বোন হিয়াকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপদে ফেলে। আমি জানি দাদা, নম্রতা সব আত্মত্যাগী আমি জানি, কিন্তু বিশ্বাসই হয় না আজকের দিনেও এমন মেয়ে আছে যে অন্যের জন্যও বাঁচতে পারে। নমস্কার। বেঁচে থাকো বাবা। এসো বাবা, বসো। নমস্কার আন্টি। নমস্কার বাবা। চিনতে পারলেন আপনি আমাকে? আমাদের দেখা হয়েছিল ওই যে ওই ধাবাতে। হ্যাঁ, আপনারা চেনেন একে অপরকে? বাবা, তুমি চিনোই না কে? হ্যাঁ, ওই যে আমি আর হিয়া হানিমুনে গিয়েছিলাম, তখন ধাবায় ওনার সাথে দেখা হয়েছিল। তখন আমি এটা জানতাম না যে উনি এই বাড়ির আত্মীয়। আরো অনেক কথা আছে যেগুলো আমার মনে হয় যে আমার জানা নেই। বাবা, আমি তোমার জন্য না, না, লস্যি। আপনি বসুন না দিদা, ইটস ওকে। তোমার চোখে আমি হাজারটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাকে তার কোনো উত্তরই দিতে পারবো না। শুধু এইটুকু জেনে রাখুন যে ঈশানের জীবন বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হতো। ওই আসলে আমি গুরুদ্বারা যাচ্ছিলাম। ব্যাপারটা হলো, নম্রতা আমার ওয়াইফের জীবন বাঁচিয়েছে, তাই ভাবছিলাম যে গুরুদ্বারা গিয়ে উপরওয়ালার কাছে ওর জন্য প্রার্থনা করে নি। তাই ভাবলাম দেখা করে যাই। আপনাকে আমি হসপিটালেও দেখেছিলাম। আপনি বোধহয় নম্রতার সাথে দেখা করতে এসেছিলেন। বুঝতে পারি আমি, খুবই ভালোবাসেন আপনি নম্রতাকে, খুবই চিন্তা করেন ওর জন্য। আপনিও যদি আমার সাথে গুরুদ্বারা যেতে চান তো আসতে পারেন, একসাথেই প্রার্থনা করে নেব। কি? হ্যাঁ হ্যাঁ বাবা, কেন যাব না, চলো। ভালো ব্যাপার তো, এবার আপনাকেও সাথে পাবো। আমি উঠি। নমস্কার দাদু। ভালো থেকো বাবা। নমস্কার দাদা। নমস্কার। এক মিনিট, তুমি কি ভাবো বলো তো নিজেকে? এই মেয়েটা এখানে থাকবে না।
দিদা, কি বলেছিলাম আমি আপনাকে? সেই কাজটাই করুন যেটা আপনার বয়সে শোভা পায়। সত্যি আপনার স্মৃতি দুর্বল হয়ে পড়ছে। আপনি সত্যি ভুলে যাচ্ছেন যে নম্রতার এই অবস্থা আপনার মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে হয়েছে। প্লিজ তোমার বাজে কথা বন্ধ করো। এখনো তুমি চিনতে পারোনি তোমার এই ফিয়ান্সেকে। এর ড্রামা না আমি খুব ভালো করে জানি। এই বাড়িতে ঢোকার জন্য করছো এই সব কিছু। আপনার আর কিছু না বলাই ভালো দিদা। আমি খুব ভালো করে জানি এই বাড়িতে সত্যি কথা কে বলে আর ড্রামাটা কে করে। একটা অ্যাডভাইস দেব আপনাকে, নিজের মুখটা দয়া করে বন্ধ রাখবেন, না হলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার দিদা আর ঈশানের শাশুড়ি। ইজি, রিল্যাক্স। সর্বরাজ প্লিজ আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন। আমি এখানে থাকবো না, কেন বুঝতে পারছেন না? আরে বন্ধ কর তোর এই নাটক। একটু তো লজ্জা শরম কর। শত্রু বিভীষণ একটা। মম শাট আপ, শাট আপ। দয়া করে চুপ করো তুমি এবার। তুমি নম্রতার অবস্থা দেখতে পাচ্ছ না নাকি? আরে লজ্জা লাগা উচিত তোমার এসব বলার আগে। নম্রতার এই মুহূর্তে কেয়ারের প্রয়োজন, ঝামেলার নয়। জাস্ট গেট আউট। বেচারি মাম্মা আগুন আর পেট্রোলকে এক জায়গায় রাখা থেকে আটকাতেই পারছে না। আর মাম্মার মধ্যে যে আগুনটা জ্বলছে সেটা দেখে আমি খুব শান্তি পাচ্ছি। শান্তি আরোই বাড়বে যখন ঈশান এসে এই ড্রামায় নিজের রোল প্লে করবে। আস্তে আস্তে, ইজি। এ নাও, ওষুধটা খেয়ে নাও, যাতে তুমি আবার অজ্ঞান না হয়ে যাও। কোনো ওষুধের দরকার নেই আমার। কেন আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? এটাকে কি বলে জানো? যার জন্য করি চুরি সেই বলে চোর। আর তুমি তো অদ্ভুত মেয়ে। তোমার জন্য আমি বাড়ির সবার সঙ্গে লড়াই করছি, তোমার খেয়াল রাখছি, তোমাকে ওষুধ খাওয়াচ্ছি, আর তুমি আমার উপরই চোখ রাঙাচ্ছ। দেখুন সর্বরাজ, জাস্ট স্টপ ইট। সব জিনিস নিয়ে মজা করা ঠিক না। বাহ, কি স্মার্ট কথা। সব জিনিস নিয়ে মজা করা ঠিক না। এক্স্যাক্টলি, আমিও সেটাই বোঝানোর চেষ্টা করছি যে এটা মজার ব্যাপার নয়। তুমি যথেষ্ট সিরিয়াস, আর সিচুয়েশনটা আরো বেশি সিরিয়াস। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনবে না। করো তোমার যা ইচ্ছা হয়। সর্বরাজ, প্রবলেমটা এখানেই যে আপনার আমাকে এখানে আনার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল, যেটা আপনি নেননি। তোমার থেকে নিতাম পারমিশন? কি করে? তুমি তো অজ্ঞান হয়ে পড়েছিলে। এখন তোমার কথা শেষ হয়ে থাকলে দয়া করে বিশ্রাম নাও। এই মুহূর্তে তোমার রেস্টের প্রয়োজন। দেখুন, আমি এখানে থাকতে চাই না। আমি আমার বাড়িতে যেতে চাই। পাক্কা থাকতে চাও না? না। যাও যাও।